নমস্কার, আমরা বিজ্ঞান ভৈরবতন্ত্রের দ্বিতীয় কৌশল নিয়ে আলোচনা করতে এসেছি, যা প্রথম কৌশলের চেয়েও এক ধাপ গভীর। প্রথম কৌশলে আমরা শ্বাসের দুটি গতির বিরতিতে থেমেছিলাম, কিন্তু আজকের কৌশলটি আরও আধুনিক। এটি আপনাকে শেখাবে গতিশীল অবস্থায় কিভাবে স্থির থাকতে হয়। এটি হলো 25 নম্বর সূত্র। সূত্রের সহজ ব্যাখ্যা: নদী ও পার। সূত্রটি বলছে, শ্বাস যখন ভিতরে বা বাইরে যায়, মনোযোগকে সেই গতির দিকে না ফিরিয়ে গতি যে মহাশূন্যের মধ্যে ঘটছে তাকে অনুভব করো। ধরুন আপনার শ্বাস হলো একটি নদী। এই নদীর জল সবসময় বইছে। আমাদের মন নদীর জল দেখতে ব্যস্ত, কিন্তু ভৈরব বলছেন জলের দিকে নয়, নদীর দুপাশের পাড়ের দিকে তাকাও। পাড় স্থির, নীরব এবং নদীর গতিকে ধারণ করে রেখেছে। এই পাড় বা সীমাহীন স্থানটি হলো বৃহৎ যুগ্মা। একটি ব্যবহারিক উদাহরণ দিলে আপনি বিষয়টি ভালো করে বুঝবেন। ফাঁকা ঘর ও ফুটবল। এটিকে আরও সহজ করে ভাবুন। আপনার শরীর হলো একটি ফাঁকা ঘর। যখন আপনি শ্বাস নিচ্ছেন, তখন ঘরের ভিতর দিয়ে একটি ফুটবল যাচ্ছে। ফুটবলের গতি বা আকার নিয়ে ভাববেন না, বরং মনোযোগ দিন ফুটবল চলে যাওয়ার পর ঘরটি যেমন ছিল তেমনই ফাঁকা বা স্থির আছে। আপনার শ্বাস আসুক বা যাক, আপনার ভিতরের চেতনার স্থানটি সবসময় ফাঁকা এবং অপরিবর্তিত। শ্বাসকে অতিথির মতো আসতে ও যেতে দিন। আপনি শুধু ঘরের মালিকের মতো নীরব থাকুন। মনোযোগের ফাঁকা জায়গা কেন এটি জরুরি? আমাদের মন সবসময় বাইনারি মোডে চলে। হয় ভিতরে চিন্তা, নয় বাইরে কাজ। নিঃশ্বাস নেওয়া হলো ভিতরের দিকে যাওয়ার শেষ সীমা, আর নিঃশ্বাস ছাড়া হলো বাইরের দিকে যাওয়ার শেষ সীমা। যখন আপনি দুই গতির মাঝের স্পেস বা শূন্যতার উপর মনোযোগ দেন, তখন মন কোনো কিছু করছে না, কেবল আছে। এটি একটি যোগাযোগহীন সচেতনতার অবস্থা। এই অবস্থাকেই মহাদেব বলছেন ভৈরবীর ক্ষেত্র। ভৈরবী হলেন মহাদেবের শক্তি, যিনি নীরবতার মাধ্যমে ভৈরবের পরম চেতনা স্বরূপকে প্রকাশ করেন। অনুশীলন: কিভাবে এটি করবেন? এই কৌশলটি অনুশীলনের জন্য আপনাকে বিশেষভাবে বসতে হবে না। যে কোনো সময় যখন আপনি হাঁটছেন বা বসে আছেন তখন করুন। নাম্বার 1, স্বাভাবিক শ্বাস নিন ও ছাড়ুন। 2, নিঃশ্বাস যখন বেরিয়ে যাচ্ছে তখন মনোযোগ দিন আপনার শরীরের চারপাশে থাকা ফাঁকা জায়গাটায়। নিঃশ্বাস যখন ঢুকছে তখন মনোযোগ দিন আপনার বুকের ভেতরের ফাঁকা জায়গাটায়। শ্বাসকে একটি স্বচ্ছ পর্দা বা বাতাসের কণার মতো অনুভব করুন, যা আপনার ভেতরের মহাশূন্যে আসছে আর যাচ্ছে। আপনি কেবল সেই মহাশূন্যের নীরব সাক্ষী। এই কৌশলটি আপনাকে শেখায় যে আপনি আপনার চিন্তা নন, আপনি আপনার শ্বাস নন, আপনি হলেন সেই সীমাহীন স্থান যা সব কিছুকে ধারণ করে আছে। এই উপলব্ধি আপনাকে জীবন ও মৃত্যুর ভয় থেকে মুক্ত করে, কারণ আপনার ভিতরের এই ফাঁকা জায়গা সবসময় শুদ্ধ ও স্থির। এই স্থিরতা আপনাকে পরম পূর্ণতার দিকে নিয়ে যাবে। এটি হলো তন্ত্রের এক বিশাল উপহার, জীবনের যে কোনো পরিস্থিতিতে মুহূর্তের মধ্যে স্থিরতা খুঁজে নেওয়ার ক্ষমতা। পরবর্তী ভিডিওতে আমরা শ্বাস প্রশ্বাস সম্পর্কিত তৃতীয় ও চূড়ান্ত কৌশল আলোচনা করব। সেই যাত্রায় সঙ্গী হতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।